নমস্কার, ভার্গবী বুটিক থেকে আমি শ্রাবণী ভট্টাচার্য। আজকে আবার একটা শারদীয়ার ঝলক নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আমার পিতৃদেবকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। আমি আজকে রেখেছি এপিসোডের সমস্ত শাড়ি হাতের কাজের শাড়ি। হাতের সেলাই করা আমার ব্যক্তিগতভাবে আমি নিজে সেলাই করতেও ভালোবাসি। আবার হাতের কাজের শাড়ি বা যেকোনো জিনিস আমি খুব পছন্দও করি। সেই হিসেবে প্রথমেই যে শাড়িগুলো আমি দেখাবো এগুলো একেবারেই আমার খুব পছন্দের শাড়ি, হাতের কাজের শাড়ি। এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে পুরোপুরি পেন্সিল দিয়ে এঁকে হাতে সেলাই করে বসে বসে সেই যারা শিল্পীরা রয়েছেন তারা করেছেন। এটা নিশ্চয়ই আমার কাজ নয়, কিন্তু আমিও এই ধরনের কাজগুলো করতে খুব ভালোবাসি। এটা হচ্ছে হাতে তৈরি করা চান্দেরি সিল্কের উপর, পিওর চান্দেরি সিল্কের উপরে বুলিয়ান স্টিচের উপর, পিওর চান্দেরি সিল্কের উপরে বুলিয়ান স্টিচ। আপার ইয়ক এবং লোয়ার ইয়ক দুদিকেই রয়েছে সরু জড়ি পাড়। আর এই যে পুরো এটা পাল্লা পোর্শনটা জিগজ্যাগ মোটিভে গেছে, কাজ করা রয়েছে। আর পুরো বডিতে এইভাবে একটা সার্কেল টার্কোয়াইজ ব্লু এবং নেভি ব্লু, স্কাই ব্লু আর মাঝখানে হোয়াইট দিয়ে সার্কেল করে হাইলাইট করা হয়েছে পুরো বডিটাকে। ফ্লাওয়ার একটা স্টার স্টার টাইপের এর যে মোটিভটা, এটা কিছুটা স্টারের মতো দেখতে। আর এর কালারটা হচ্ছে একদম বার্ন্ট অরেঞ্জ, খুব সুন্দর কালার, বার্ন্ট অরেঞ্জ। এটা হচ্ছে এর বডি পোর্শন, এই যে পুরোটা স্টার, একটা স্টার মোটিভে গেছে, ফ্লাওয়ার মোটিভ বলতে পারেন। নেভি ব্লু আছে, টার্কোয়াইজ ব্লু আছে, স্কাই ব্লু আছে, মাঝখানটা মিড পোর্শনটা হচ্ছে হোয়াইট দিয়ে পয়েন্ট আউট করা আছে। আর এই যে পাল্লা পোর্শনটা, এটা দেখায় এই যে এর কাজটা তো একদম মানে ভীষণ সুন্দর। এখানে যে কাজগুলো রয়েছে, লিফ গুলো করা রয়েছে, এর মধ্যে অরিজিনালিটি আনবার জন্য কি হয়েছে, এই ডুয়াল টোনের সুতোগুলো ব্যবহার করা হয়েছে। ক্রস যে থ্রেড গুলো হয়, সেই ক্রস কালারের থ্রেড গুলো দিয়ে লিফ গুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা একটা আর একটার মধ্যে যেন ছায়া ফেলেছে, ঠিক সেরকম সেই কালার গুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে ব্লু আছে, টার্কোয়াইজ ব্লু আছে, কম্বিনেশন গুলো প্রত্যেকটা প্রত্যেকটার সাথে খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে। এর প্রাইস হচ্ছে 1850। পিওর চান্দেরি সিল্কের উপরে হাতের কাজ বুলিয়ান স্টিচের উপরে এর প্রাইস হচ্ছে 1850। আর এর কালার হচ্ছে একদম বার্ন্ট অরেঞ্জ। আপনাদের যার পছন্দ হচ্ছে এসএসসি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291339129। হ্যাঁ, আমার পেমেন্ট অপশন হচ্ছে, আমার কোনো সিওডি নেই, আমার ফোনপে, জিপে এবং ব্যাংক ট্রান্সফার। আপনারা বাড়ি বসে শাড়ি পেয়ে যাবেন। আপনারা এসএস নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আপনাদের অনেকের হয়তো প্রবলেমটা হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি কমেন্ট সেকশন দেখে। আপনারা অনেকেই হয়তো কিছু মনে করবেন না, যারা এসএস নিতে প্রবলেম হয় তারা কাউকে দিয়ে এসএসটা নিন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পিন করুন। তাহলে আপনাদের উত্তর পেতে বা কোনো রকম কোনো প্রবলেম হবে না। কিংবা আমার 6291339129 যে নাম্বারটা আমার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনারা আপনাদের যে কোনো কোয়ারিজ থাকলে আমায় কল করুন। আমি সব সময় অ্যাভেলেবেল। আপনারা কল করে রাখুন। আবার কখনো যদি আমি আমার পড়ানো থাকে বা আরো কাজে আমি ব্যস্ত থাকি, তাহলে আমি কল ব্যাক করতেও পারবো। কিন্তু আপনারা কল করুন যাদের প্রবলেম হচ্ছে, এরকম অনেকেই অসুবিধায় পড়ছে। ঠিক আছে, কিছু মনে করবেন না আমি এটা বললাম বলে। এবার যে 2 নম্বর শাড়িটা আমি দেখাচ্ছি, এটাও কিন্তু এই হাতের কাজের শাড়ি। এটা হচ্ছে লাম্বানি স্টিচ। এটাও পেন্সিল দিয়ে এঁকে হাতে সেলাই করা, এটা লাম্বানি স্টিচ। এটা দেখুন কালারটা, এটার কালারটা হচ্ছে বাটার ইয়েলো।
এটার কালারটা হচ্ছে বাটার ইয়েলো। এইভাবে দেখালে এই যে, এটার কালারটা বাটার ইয়েলো। এটা হচ্ছে লাম্বানি স্টিচ। আগেরটা দেখালাম বুলিয়ান, এটা হচ্ছে লাম্বানি। ওই তলাতে দেখুন কিছুটা কাঁথা স্টিচের মতো করে দেওয়া রয়েছে। আবার উপরের আপার ইয়কটাও দুদিকে, আপার ইয়ক এবং লোয়ার ইয়ক দুদিকে কাঁথা স্টিচের মতো করে দেওয়া রয়েছে। আর পুরো শাড়িটাকে এই কাজটা গেছে। অপূর্ব একটা করে ফুলের ঝাড়, পুরো শাড়িটা জুড়ে এই ফুলের ঝাড়টা গেছে। সুন্দর কালার, বাটার ইয়েলো। আর এর যে পাল্লা পোর্শনটাও সেরকম সুন্দর। এই এর পাল্লা পোর্শনটা দেখুন, এই যে এটাও কিন্তু পুরোটাই হাতের কাজের শাড়ি, পেন্সিল স্কেচ করে তার উপরে সেলাই করে করে এই শাড়িটা। এটার প্রাইস হচ্ছে 1150। তার কারণ হচ্ছে আগেরটা দেখালাম পিওর চান্দেরি সিল্কের উপরে, এটা কিন্তু চান্দেরি কটনের উপরে, কটন চান্দেরি, ভীষণ সফট, পরে খুব আরাম পাবেন। সেক্ষেত্রে দামের দিক থেকেও একটু হালকা হলো, আবার আপনার এই যে হাতের কাজের শাড়িটাও পরা হলো। এটা দুদিক থেকেই সুন্দর। চান্দেরি সিল্ক নিঃসন্দেহে ভালো, কিন্তু যারা অনেকের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, সেই জন্য এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা কটন চান্দেরির ওপরে লাম্বানি। এটার প্রাইসটা 1150। যেরকম সুন্দর সেরকম সুন্দর কাজ, মেটেরিয়ালও সেরকম সুন্দর। আপনাদের যার পছন্দ হচ্ছে যেটা, সেটা আপনারা এই যে দেখুন, কালার কম্বিনেশন গুলো এত সুন্দর না, একদম মুগ্ধ হয়ে যেতে হচ্ছে। আর এই কালার গুলো সত্যি খুব সফিস্টিকেটেড কালার। এই কালার গুলোর মধ্যে যে খুব একটা চিকচিক করছে এরকম কিছু না, ভীষণ সফিস্টিকেটেড কালার। নেক্সট যেটা দেখাচ্ছি, নেক্সটও কিন্তু এটাও কিন্তু ওই লাম্বানি স্টিচের মধ্যে কটন চান্দেরি। এর কালারটা হচ্ছে পিচ পিঙ্ক বা এরকম একটা গোলাপ কিন্তু আমরা দেখি, পেটাল কালার যেটা, সেই পেটাল কালারের। এই কালারটাকে ব্যাখ্যা করা যাবে না, এই কালারটা এতটা সুন্দর। এটাও কিন্তু ওই লাম্বানি স্টিচের ওপরেই গেছে। পুরোটা কাজের কোথাও কোনো খামতি নেই, সুন্দর। এই যে ফ্লাওয়ার মোটিভ গুলো গেছে না, পুরো শাড়ি জুড়ে এই ফ্লাওয়ার মোটিভ গুলো গেছে। আর এর পাল্লা পোর্শনটা দেখা, এই যে পাল্লা পোর্শন, অপূর্ব কালার কম্বিনেশন গুলো। এটা কিন্তু লাম্বানি স্টিচ, পিচ পিঙ্ক বা পেটাল কালারের ওপরে ইয়েলো, রেড, বটল গ্রিন, বিভিন্ন কালারের কম্বিনেশন। এটাকে যেন শাড়িটাকে আরো সুন্দর, ম্যাচিংটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর ম্যাচিং। 1150। অনবদ্য শাড়িগুলো একেবারে। মেটেরিয়াল হচ্ছে চান্দেরি কটন। আপনাদের যার পছন্দ হচ্ছে এসএসসি। নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ওই কটন চান্দেরির ওপরে লাম্বানি। এটার কালারটা হচ্ছে বাটার কালার। এটা বাটার কালার। এর ওগুলোতে ছিল ফুলের ঝাড়, আর এটা দেখুন সার্কেল করে ফুলটা এত সুন্দর করা রয়েছে, টারকোয়াইজ ব্লু, রেড এবং নেভি ব্লু, এই তিনটে দিয়ে কম্বিনেশন করে করা রয়েছে বাটার কালারের উপরে। পুরোটা কোথাও কাজের মানে ঘন কাজ, জাল কাজ একেবারে। আর এর যে পাল্লা পোর্শনটা, পাল্লা পোর্শনটা পাল্লা পোর্শনটা এটা, পাল্লা পোর্শন। এটার প্রাইসও হচ্ছে 1150। কটন চালের মেটেরিয়াল, স্টিচ হচ্ছে লাম। এগুলো একটা করে পুজোর শাড়ি আমাদের হতেই পারে, পুজোর শাড়ি এটা আমাদের এগুলো হতেই পারে।
এত সুন্দর শাড়িগুলো। শুধু মেটেরিয়াল নয়, এর কালার কম্বিনেশন আর হাতের কাজের শাড়ি যদি আমরা এগুলোকে প্রত্যেকে গ্রহণ করি, তাহলে এই শিল্পীরাও কাজ পাবে। শুধু আমাদের প্রয়োজনটা মিটলো, সেই সঙ্গে সঙ্গে এই এই যে কাজগুলো যারা করে, কাজগুলো যারা যুক্ত, এগুলো তো একটা টিম ওয়ার্ক। কেউ হয়তো আঁকে, আঁকাটা একটা গ্রুপ আঁকলো, যারা সেলাই করলো তারা একটা দল সেলাই করলো, উইভার্সরা যারা আছে তারা একটা গ্রুপ, তারা হয়তো উইভ করেছে, এবার আমাদের মাধ্যমে সেগুলো আপনাদের হাতে যাওয়া, তার মানে এগুলো পুরোটাই একটা চেইন সিস্টেমের মধ্যে যাচ্ছে। কাজে এগুলো যদি আমরা প্রত্যেকে একটু করে গ্রহণ করি, ছোট্ট একটুখানি, তাহলে কিন্তু একটা গ্রুপ বা একটা টিম সুন্দরভাবে কাজ করে যেতে পারে। তাহলে প্রথমে আমি যে শাড়িগুলো দেখালাম, এগুলো সবই ছিল লাম্বানি ওয়ার্কের উপরে কটন চান্দেরি এবং পিওর চান্দেরি সিল্কের উপরে বুলিয়ান স্টিচ। আপনাদের অনেকেরই এই চান্দেরি সিল্কের উপরে বুলিয়ান স্টিচের রিকোয়েস্ট ছিল। সেই হিসেবে তখন আপনারা বলেছিলেন যে এটা যদি কটনের ওপরে হয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। সেই হিসেবে আমি কটন যতগুলো পাচ্ছি এই মুহূর্তে আপনারা এগুলো নিতে থাকুন। আমি আবার চেষ্টা করব কটনের আরো নিয়ে আসতে, সেক্ষেত্রে আপনারা সেগুলো নিতে থাকবেন। আর এই যে হাতের কাজের এই শাড়িগুলো না, যত পরবেন তত যেন মনে হবে একটা কোনো ঐতিহ্যকে আপনারা ক্যারি করে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই শাড়িগুলো একদিকে ভালোবাসা আর একদিকে হেরিটেজ, দুটোই একসাথে মিলেমিশে এগুলো কিন্তু আমরা নিতেই পারি। এবার নেক্সট যেটা দেখাচ্ছি, এটাও কিন্তু পিওর ধনিয়াখালি মেটেরিয়ালের উপরে অ্যাপ্লিক এবং হাতের কাজ, এই দুটো আমার খুব প্রিয়। আর সেই সঙ্গে শুধু আমার প্রিয় বললে তো হবে না, আমার ভিউয়ার্সদের এবং আমার মনে হয় বর্তমানে সমস্ত ভিউয়ার্সদেরই, এই মানুষদেরই বা আমার মা বোন দিদি যারা রয়েছেন, তারা প্রত্যেকেই হাতের কাজ এবং তাঁত এবং সেই সঙ্গে একটুখানি হাতের কাজের ছোঁয়া প্রত্যেকেই পছন্দ করেন। সেই আঙ্গিকেই এই শাড়িগুলো। এই যে এটা হচ্ছে ধনিয়াখালি তাঁত, ধনিয়াখালি তাঁতের ওপরে অ্যাপ্লিক, এবং এই অ্যাপ্লিকটার একটু নতুনত্ব রয়েছে। ধনিয়াখালি তাঁতটা হচ্ছে এই যে আড়ে ডুরে, এটা হচ্ছে এই স্ট্রাইপ আড়ে ডুরে রয়েছে। আর এই মাঝখানে যে ফুলগুলো রয়েছে, এটা একটা ওই যে আমরুল শাক যেটা আমরা বলি, টকটক খেতেও হয় অনেক সময়, আবার রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় হলুদ হলুদ ফুল ফুটে, এটা সেই আমরুল গাছের পাতা লিপ মোটিভে। আর পায়ের দিকটা হচ্ছে টেম্পল করে অ্যাপ্লিক করা আছে, আর এখানে করাত অ্যাপ্লিক, এই যে অ্যাপ্লিকটা রয়েছে এখানে, এই অ্যাপ্লিকটা রয়েছে করাত অ্যাপ্লিক, এই লাল কালো করে করাত অ্যাপ্লিক, পুরোটা কিন্তু করাত অ্যাপ্লিকে গেছে। আর এই যে পাল্লা পোর্শনটায় একটা এই পুরো বডিতে এইভাবে আলপনা স্টাইলের অ্যাপ্লিকটা গেছে, এবং মাঝখানে ওই যে লিফ গুলো রয়েছে, দেখে মনে হচ্ছে লিফ, কিন্তু ওটা একটা গাছের পাতা যেটাকে আমরা আমরুল শাক বলি, সেটার পাতা। আবার শুশুনি শাকও বলে অনেকে, খেতে আলাদা লাগে কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। আর এটা হচ্ছে করাত কাজের ওপরে রয়েছে, এই যে এই পোর্শনটা রয়েছে করাত কাজের ওপরে। আর এর যে পাল্লা পোর্শনটা আমি আরেকবার দেখিয়ে দিই। এই পাল্লা পোর্শনটাতে এই যে একটা টার্সেল রয়েছে, এই টার্সেল গুলোও দেখতে খুব ভালো লাগে। এখানে পিকো করার কোনো প্রয়োজন নেই, এই যে টার্সেল রয়েছে পিওর কটনের ওপরে, কটন দিয়েই অ্যাপ্লিক, মোটিভটা খুব সুন্দর, কালারটা হচ্ছে অফ হোয়াইট, রেড এবং ব্ল্যাক। এর প্রাইস হচ্ছে 890 রুপিস। ধনিয়াখালি পিওর ধনিয়াখালি তাঁতের ওপরে আড়ে ডুরে করাত অ্যাপ্লিক, পাড়ে টেম্পল গেছে, মাঝখানে সুন্দর একটা লিফ গেছে, এবং এপাশে যে গেছে শাড়ি ধরে ধরে একটা আলপনা গেছে, পুরো লম্বা করে এই আলপনাগুলো মাঝে মাঝে গেছে। এর প্রাইস হচ্ছে 890 রুপিস। আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে আপনারা এসএসপি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291339129। আপনারা ঘরে বসে শাড়ি। নেক্সট যেটা দেখাচ্ছি, ওটাও এই একই শাড়ি, আগে যেটা দেখালাম এটার কালারটা পাল্টে গেল। এটার কালারটা হচ্ছে, এটা অফ হোয়াইট, ব্ল্যাক এবং গ্রিন। এই গ্রিনটা কিন্তু
স্যাট গ্রিন, আর কাজটাও সেই কড়ার কাজের উপরেই রয়েছে। এই মেটেরিয়াল গুলো এত সফট না, আর পিওর জিনিস তো, ধরতেও কত ভালো লাগে। এই যে দেখুন এই ফিগারটা, এত সুন্দর ফিগার, লিফ, কত সুন্দর ফিগারটা, ফ্লাওয়ার মোটিভ, আবার ওদিকে টেম্পল করা রয়েছে। আর কালারটার জন্য আরো বেশি মানে শান্তি, প্রচন্ড গরমের যেন এই কালার গুলো দেখলে চোখের শান্তি, চোখের আরাম। আর পরে তো আরাম হবেই, আবার পকেটের দিক থেকেও বেশ আরামপ্রদ। খুব অল্প করে পয়সা জমিয়ে জমিয়ে মানি ব্যাগের ছোট্ট একটু পয়সা দিয়ে এটা হয়ে যাবে। এর প্রাইস হচ্ছে 890। নেক্সট যেটা দেখাচ্ছি, এটাও ওই ধনিয়াখালি কাঠের ওপরেই, এটার পাড়টা কিন্তু অনেকটা বড় পাড়, বড় পাড়ের উপরে এটা অ্যাপ্লিক করা রয়েছে। এটা বড় চেক, ধনিয়াখালি কতগুলো স্টাইল আছে, কতগুলো হয় আড়ে দূরে, কতগুলো হয় লম্বাতে দূরে স্ট্রাইপ যেগুলোকে আমরা বলি, কতগুলো হয় সোলাপুরি চেক, কতগুলো হয় বক্স চেক, কতগুলো হয় লুডো ছকের চেক। এটা কিন্তু বক্স চেক, তুলনামূলক একটু বড়, তার মধ্যে এই কাজগুলো করা। এই যে এটা হচ্ছে বাটার কালারের উপরে বার্ন্ট অরেঞ্জ, এই যে বাটার কালারের উপরে বার্ন্ট অরেঞ্জ, বড় পাড় রয়েছে, তার উপরে আবার টেম্পল দিয়ে হাইলাইট করা হয়েছে। এই যে এটা অরেঞ্জ দিয়ে, আর পুরোটাই গেছে অরেঞ্জের উপরে অ্যাপ্লিক, বড় চেক্স এর উপরে বাটার কালারের উপরে অরেঞ্জ দিয়ে অ্যাপ্লিক গেছে। এর প্রাইসও কিন্তু 890। এগুলো খুব সুন্দর শাড়ি, এর বেশি ব্যাখ্যা করলে আমার দরকারই পড়ে না, এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে শাড়িগুলো কত সুন্দর। এই যে এর যে ফুলের যে মোটিভটা রয়েছে না, এই যে এই মোটিভের ফুলগুলো, মোটিভটা দুটো ফ্লাওয়ার, লিফ, ফ্লাওয়ার। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা ওই একই, ওটা দেখালাম অরেঞ্জের ওপরে অফ হোয়াইট, আর এটা হচ্ছে রেড অফ হোয়াইট। এটাকে মানে আগেরটাও তাই, এটাও তাই। এই যে চওড়া পাড়, এর উপরে টেম্পল, আবার এই যে একটা আলপনা গেছে না, এটা কিন্তু বরাবর গেছে। এই যে একটা আলপনা, এই যে একটা আলপনা গেছে না, এটাও পাড়ের কাজ করেছে, এটাও কিন্তু পুরোটা গেছে। এই যে এই বর্ডার, এইটা বর্ডার হিসেবে, তাহলে এখানে একটা বর্ডার চওড়া, এখানে টেম্পল বর্ডার, আবার আলপনার মতো এটা গেছে, পুরোপুরি লোয়ার বর্ডারটা ধরে ধরে ওটা গেছে। আর এটা এর যে পাল্লা, এটা আপার বর্ডারটা, শুধু লোয়ার বর্ডার না, মানে দুদিকে বর্ডারই, আপার এবং লোয়ার দুটো বর্ডারেই এই আলপনাটা গেছে। আর এই যে পাল্লা পোর্শনটা, পাল্লা পোর্শনটা হচ্ছে এই যে টেম্পল দিয়ে হাইলাইট করা, পুরোটা বক্স করে বেঁধে দেওয়া হয়েছে আঁচলটা। এই আলপনাটা আবার এখানে, এর প্রাইসও কিন্তু 890। আপনারা শাড়ি বুকিং করতে থাকুন আপনাদের পছন্দ মতো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, আপনারা ঘরে বসে শাড়ি পেয়ে যাবেন। আর আমি আমার রিকোয়েস্ট করব, আমার ভার্গবী বুটিকের সমস্ত ভিউয়ার্স যারা রয়েছেন, তাদের প্রত্যেককে বলবো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজটাও আপনারা ফলো করুন। আর এই যে আমি বারবার রিকোয়েস্ট করি, তার কারণ হচ্ছে যে আমি আপনাদের ভালোবাসি, আর আপনাদের সঙ্গে আমার সেই বন্ডিংটা আছে বলেই আমি রিকোয়েস্টটা করতে পারি। সেই জন্য আবারও রিকোয়েস্ট করব, আপনারা ভার্গবী বুটিকের পাশে থাকুন। আজকের মতো এপিসোড আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার খুব শিগগির আমি শারদীয়ার কোনো এক ঝলক নিয়ে আবার আমি উপস্থিত হব। নমস্কার।